যে মানুষকে এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকে আপনাদের কাছে আমি আল্লাহ হতে পারে। প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসাবে আমার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য উৎসর্গ করেছে, সেই মানুষগুলোকে হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের শান্তি শৃঙ্খলায় ধরে রাখতে হবে। যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। জোরে আরো, সবাই মিলে করব কাজ, করব আমাদের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে। আবারও সকলকে যে কোনো মূল্যে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সংগ্রামী সালাম জানাই, শুভেচ্ছা জানাই, এবং অভিনন্দন জানিয়ে প্রদান দিচ্ছি তারেক রহমানের সংগ্রাম। তারেক রহমান এগিয়ে চলে, আমরা আছি তোমার সাথে। মনে রাখবেন, we have a plan, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। ওই নেতা আছে, সবাইকে দু হাত তুলে বলতে হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান, 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 তারেক রহমান।
আমাদের ভলেন্টিয়ার দলীয় নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি নেমেছেন এবং সরাসরি এবারকার হসপিটালে যাবেন। রাস্তার দুই পরে আপনারা যেখানে আসেন আপনারা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবারকার হসপিটালে যাবেন। এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট সাধারণ মানুষ তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান উনি এখন সরাসরি এবারকার হসপিটালে যাবেন। সেখানে স্বাভাবিক কারণে দেখা হবে যে আমাদের একটা নির্বাচিত পরিস্থিতি আপনার সর্বাত্মক সহযোগিতা করবেন তৈরি করে দিলে আপনাদের প্রতি আমাদের আহ্বান জানাচ্ছি এবং আপনারা আমাদেরকে